আজ আমরা পাঠ করব মানব জয়ের গল্প। সেন্ট নিকোলাসের জন্ম তুরস্কের সমুদ্রপাড়ের পাতারা গ্রামে, মৃত্যু 6 ডিসেম্বর। নিকোলাস অর্থ মানব জয়। নিকোলাস ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক। তার জন্ম হয়েছিল আধুনিক তুরস্কের নিকটবর্তী সমুদ্রবর্তী পাতারা নামক এক গ্রামে। সম্ভবত তিনি ছিলেন মায়ারার বিশপ। বিশপ নির্বাচিত হওয়ার অল্প পরেই তাকে কারাদণ্ড দেওয়া হয়। সম্রাট ক্যাসেন্টাইন ক্ষমতায় আহরণ করলে তিনি মুক্তি লাভ করেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য কষ্ট করে, চরম দরিদ্র সীমার নিচে অবস্থান করে। তাদের জন্য নিকোলাসের মন কাঁদত। তার পিতা ছিলেন ধনাঢ্য ব্যক্তি। তিনি সেন্ট নিকোলাস খুবই দয়ালু ছিলেন। কথিত আছে যে সেন্ট নিকোলাস উত্তরাধিকারী সূত্রে পাওয়া সকল ধন সম্পত্তি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। বিপদাপন্ন মানুষের সন্ধানে সেন্ট নিকোলাস এক জায়গা থেকে আরেক জায়গা, এক দেশ থেকে আরেক দেশ চষে বেড়াতেন। যেখানে কেউ দুঃখ দেখতেন অথবা কাউকে বিপদগ্রস্ত দেখতেন, তিনি অকাতরে সাহায্য করতেন। সেন্ট নিকোলাস বাড়ি বাড়ি ঘুরে গরিব মানুষদের সন্ধান করতেন এবং তিনি শিশুদের কাপড় এবং খেলনা উপহার দিতেন। একসময় সারা ইউরোপে তার নাম পরম পরোপকারী হিসাবে ছড়িয়ে পড়ে। সেন্ট নিকোলাস পরিচিতি পেতে থাকেন বাচ্চাদের পরম বন্ধু, সবার দুদিনের সাথী হিসাবে। এভাবেই একসময় সেন্ট নিকোলাস সারা ইউরোপ জুড়ে সবচেয়ে জনপ্রিয় সাধু ব্যক্তি হিসাবে পরিচিত ও স্বীকৃতি লাভ করেন। তার মৃত্যুর 6 ডিসেম্বর এই দিনে এটি পবিত্র দিন হিসাবে পালন করা হয়। আমরা সান্টা ক্লজকে চিনি। সান্টা ক্লজের নাম মূলত সেন্ট নিকোলাস থেকে এসেছে। তিনি অত্যন্ত পরম দয়ালু একজন ব্যক্তি ছিলেন। সান্টা ক্লজের নামকরণ ইতিহাসে, যা সেন্ট নিকোলাসের সঙ্গে সম্পৃক্ত, সান্টা ক্লজ নামটি এসেছে নিকোলাসের ওলান্দাস নাম সিন্টার ক্লাস থেকে। 6 ডিসেম্বর সেন্ট নিকোলাস ডে হিসাবে পালন করা হয়। আসো কিছু এক কথায় প্রকাশ জেনে নিই। যার মা বাবা নেই এতিম, যার দয়া আছে সে দয়ালু, যিনি দান করেন দানশীল, যার দুঃখ আছে সে দুঃখী। এবার আসো আমরা কিছু বিপরীত শব্দ জেনে নিই। এখানে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি। একজনের কোনো টাকা পয়সা নেই, সে গরিব। আরেকজন টাকা পয়সা আছে, সে ধনী। একজন সুখী, একজন অসুখী। একটি গাছে কম ফল আছে, একটি গাছে বেশি ফল আছে। চলো কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। নিকোলাসের জন্ম কোথায়? নিকোলাসের পিতামাতা কেমন ছিলেন? নিকোলাস কাদের খুঁজে বেড়াতেন আর কেন? নিকোলাসের আচরণ শিশুদের সাথে কেমন ছিল? নিকোলাসের জীবন থেকে আমরা কী শিক্ষা পেয়েছি? এই সকল প্রশ্নের উত্তর আশা করি তোমরা খুঁজে বের করতে পারবে। সবাইকে ধন্যবাদ।